কখনো কখনো আমরা কোনো জায়গায় শুধু তার ইতিহাসের জন্যই যাই না, বরং যাই কারণ সোশ্যাল মিডিয়া আমাদের মনে সেই জায়গার একটা সুন্দর ছবি এঁকে দেয়। আমার সঙ্গেও ঠিক সেটাই হয়েছিল। আমি দিল্লি থেকে একটা আশা নিয়ে রওনা দিয়েছিলাম যে বর্ষার সময় আমের ফোর্ট হয়তো হবে শান্ত, নিরিবিলি আর অপূর্ব একটি সুন্দর জায়গা। তাই সকালে দিল্লি থেকে ট্রেনে করে রওনা দিলাম জয়পুরের উদ্দেশ্যে। প্রায় দুপুর 12টা নাগাদ আমি পৌঁছে গিয়েছিলাম জয়পুর স্টেশনে। সেখান থেকে র্যাপিডোতে বাইক বুক করলাম। আজকের মূল গন্তব্য ছিল আমের ফোর্ট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে বাড়ি চৌপাটের দিকে। আর এই রাস্তাটা আমার সত্যি ভীষণ সুন্দর লেগেছিল। মনে হচ্ছিল যেন অন্য কোনো জগতে চলে এসেছি। রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছ কি সুন্দর দোকানগুলো সাজানো রয়েছে, একদম পুরো ছবির মতো। যাওয়ার পথে প্রথমেই চোখে পড়ল হাওয়া মহল। ছবিতে অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার অনুভূতিটা একেবারেই আলাদা ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গাটাকে উপভোগ করলাম, কয়েকটি ছবি তুললাম এবং তারপর আবার রওনা দিলাম। যদিও আমার নিজেকে অনেকটা লাকি মনে হচ্ছিল, কারণ হাওয়া মহল বা জলমহল কোনোটাই আমার প্রোগ্রামের মধ্যে ছিল না। কিন্তু আমের ফোর্ট যাওয়ার রাস্তাতেই আমি দুটোই দেখতে পেয়েছিলাম। হাওয়া মহল পার করে কিছুটা সামনে এগোনোর পরেই পড়ে জলমহল, কিন্তু আমি সেখানে দাঁড়াইনি, কারণ সেটা রাস্তার অপোজিট সাইডে ছিল। আমি ঠিক করেছিলাম আমের ফোর্ট দেখে ফেরত আসার সময় আমি জলমহল দেখে নেব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে সোজা আমের ফোর্টের দিকে। রাস্তার দুপাশে ছোট ছোট পাহাড় আর ফুলের গাছ ছিল। রাস্তাটা সত্যি অসাধারণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি।
অবশেষে সামনে দেখা দিল আমের ফোর্ট। সত্যি বলতে প্রথম দেখাতে এই জায়গাটা আমাকে মুগ্ধ করেছিল। যতটা সুন্দর ছবিতে দেখেছি বাস্তবে ঠিক ততটাই রাজকীয়। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করলো, সেটা হলো ভিড়, অনেক বেশি ভিড়। সোশ্যাল মিডিয়াতে আমি এই জায়গাটা সবসময় খুব শান্ত আর নিরিবিলি দেখেছি, কিন্তু সেদিন মনে হচ্ছিল সবাই যেন একই ভিডিও দেখে এখানে চলে এসেছে। সে যাই হোক, আমের ফোর্টের ইতিহাস সম্পর্কে যদি বলি তাহলে 1592 সালে রাজা প্রথম মানসিংহ আমের ফোর্ট তৈরি করেছিলেন। আর এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর রাজস্থানের সবথেকে রিমার্কেবল ফোর্টগুলোর মধ্যে একটা। আর দূরে যে পাহাড় আর শহর দেখতে পাচ্ছ পাহাড়ের বুকে, ওটা কিন্তু আরাবল্লী পর্বত। আর এই ফোর্টের একদম টপ থেকে যে সুন্দর ভিউ পাওয়া যায় না, সত্যি অসাধারণ। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার পর ওপর থেকে এই ভিউটা নিয়েছিলাম। যদিও ক্যামেরাতে কতটা সুন্দর ফোটাতে পেরেছি আমি জানি না, কিন্তু সামনে থেকে সত্যি অসাধারণ লাগছিল দেখতে। আর একটা ইনফরমেশান আমি আপনাদের দিয়ে রাখি, সেটা হলো আমের ফোর্টের এন্ট্রি গেটে কিন্তু কোনো টিকিট লাগে না। বাট আপনি যখন উপরে উঠে আসবেন সিঁড়ি বেয়ে, তাহলে মহলের ভেতরে গিয়ে দেখতে গেলে সেখানে 200 টাকা পার হেড করে টিকিট লাগে। আর এটা হলো জলমহল। এটা দেখে আমার খানিকটা আমাদের লোকাল জলের মন্দিরের কথা মনে পড়ছিল। জলের মন্দিরটা যদিও অনেক ছোট ছিল, জলের মাঝখানে মন্দির, বাট এটা অনেকটাই বড়, ভীষণ বড় একটা লেক, চারপাশে পাহাড়, আর তার মাঝখানে একটা ফোর্ট। এটাও সত্যি দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। অবশেষে নিজেকে যখন প্রশ্ন করি এখানে এসে কি আমি খুশি? অবশ্যই, কারণ প্রতিটা ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না, নিজের মধ্যেও নতুন কিছু আবিষ্কার করতে শেখায়। এই সফর আমাকে একটা জিনিস শিখিয়েছে যে সুন্দর মানেই সবসময় নিরিবিলি নয়, কখনো কখনো ভিড়ের মাঝেও এমন কিছু মুহূর্ত থাকে যা আমাদের মনে থেকে যায়। আর এটা জলমহলের রাতের ভিউ। এখানে রাত্রেবেলা মনে হচ্ছিল যেন আমি কোনো সি বিচে রয়েছি। আমাদের এখানে দীঘাতে বা পুরীতে যেরকম সমুদ্রের ধারে অনেক ছোট ছোট দোকান বসে মেলার মতো মনে হয়, এখানেও ঠিক সেম মনে হচ্ছিল। প্রচুর দোকানপাট ছিল, প্রচুর লোকজন ছিল, সুন্দর হাওয়া ছিল। আপনিও যদি এমন ভ্রমণ পছন্দ করেন যেখানে শুধু নতুন জায়গা নয়, নিজেকেও একটু একটু করে খুঁজে পাওয়া যায়, তাহলে অবশ্যই আমার সাথে থাকুন। আবার দেখা হবে আরও একটা নতুন সফরে।